This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তে সরাসরি আরো একবার দেখবো জয়নগরে পদ্মেরহাট হাসপাতালে বামেদের পর এবার বিজেপির বিক্ষোভ। সেখানে অগ্নিমিত্র পাল রয়েছেন এবং সেখানে সাংসদ গিয়ে পৌঁছেছেন প্রতিমা মণ্ডল। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, সেখানে সাংসদকে ঘিরে গো ব্যাক স্লোগান। এই মুহূর্তে আপনারা দেখছেন অগ্নিমিত্র পাল এবং প্রতিমা মণ্ডল মুখোমুখি। দেখো এই মুহূর্তে যে ছবিটা, একদিকে কনিনিকা ঘোষ বামেদের নেত্রী, অগ্নিমিত্রা পাল এবং মুখোমুখি প্রতিমা মণ্ডল তৃণমূলের সাংসদকে ঘিরে গো ব্যাক স্লোগান হচ্ছিল। তখন কিন্তু সাংসদ নির্বাক হয়ে দাঁড়িয়েছিলেন। এখন কিন্তু বামেদের তরফ থেকে কনিনিকা ঘোষ, অগ্নিমিত্রা পালরা গিয়ে কিন্তু রীতিমতো উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিমা মণ্ডলকে। তুমি ছবিটা দেখতে পাচ্ছ, একদিকে প্রতিমা মণ্ডল, অন্যদিকে কনিনিকা ঘোষ, অগ্নিমিত্রা পালরা। বিক্ষোভের পরিস্থিতি গোটা হাসপাতাল চত্বর এই মুহূর্তে কার্যত বিক্ষোভে উত্তাল। ছবিটা দেখাতে বলবো, যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে গোটা এলাকা বিক্ষোভ এবং বিক্ষোভের মুখে এই মুহূর্তে সাংসদ প্রতিমা মণ্ডল। পুরো এলাকা সাধারণ মানুষরা বিক্ষোভ দেখাচ্ছেন, গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং সেই গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়েছে প্রতিমা মণ্ডলকে। একদমই সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের। এটাই ওদের শিক্ষা, যে এমপিকে শাড়ি খুলে দেওয়া, এটাই ওদের শিক্ষা। আমি কাউকে কিছু বলি, এটা ওরা শেখাচ্ছে আমার শাড়ি খুলে দেওয়া হোক। আমি তাতে ভয় পাই না, আমার শাড়ি খুলে দিয়ে কি করবে? আমার গায়ে এটা ওদের শিক্ষা। আপনি তো জনপ্রতিনিধি হিসেবে এসেছিলেন। আমাকে কিছু যেতে দেওয়া হচ্ছে না, বলতে দেওয়া হচ্ছে না। আমি চলে যাব কেন? আমি ভয় পাই না। প্রতিমা মণ্ডলকে ঘিরে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগানের মুখে সাংসদ কিন্তু এই মুহূর্তে রীতিমতন কোনো মতে দাঁড়িয়ে রয়েছেন। চারদিক থেকে সামগ্রিকভাবে কিন্তু বিক্ষোভ ভেসে আসছে এবং অগ্নিমিত্রা পাল, বামেদের কনিনিকা ঘোষ সহ অন্যান্যরা যারা এসেছিলেন তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভের মুখে প্রতিমা মণ্ডল এই মুহূর্তে। আমাদের তরফ থেকে আমাদের ছেলেরা এই মুহূর্তে কিন্তু আবার প্রতিমা মণ্ডল মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন, তাকে ঘিরে চারদিক থেকে স্লোগান উঠছে, প্রতিমা মণ্ডল গো ব্যাক স্লোগান উঠছে। আমাকে যতক্ষণ না বাবা মার সাথে কথা বলতে দেওয়া হবে ততক্ষণ আমি আমার মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বিক্ষোভ তো করবেই মানুষ, এটা স্বাভাবিক, মানুষের বিক্ষোভ। পুলিশ সর্বতভাবে চেষ্টা করছে সেই বিক্ষোভকে যাতে আরো ভয়াবহ না হয়। আমি বাবা মার সাথে কথা বলতে চাই, ওরা কি চায়। কোনো পলিটিক্যাল পার্টির লিডার, তাদের কথা তো হবে না, কারণ পরবর্তীকালে বাবা মা বলবে আমরা তো এটা বলিনি। বাবা মার সাথে কথা হয়েছে আপনার? আমি তো যেতে দিচ্ছে না আমাকে, আমি তো যেতে চাই। বিধায়ক তো তারা করেছে, স্থানীয় বাসিন্দারা। সেটা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা বাবা মার সাথে কথা বলতে চাই। তারা কি চায়? আপনি কি করবেন এখন? অপেক্ষা করবেন না? একদম। প্রতিমা মণ্ডল তিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি বলছেন তিনি বাবা মায়ের সাথে কথা বলতে চান। আর সেই সময় কিন্তু আমি ঘুরিয়ে দেখাতে বলবো, গোটা হাসপাতাল চত্বর এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল এবং চারদিকে বিক্ষোভ হচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তার সাথে সাথে বাম এবং বিজেপির সমর্থকরা সম্মিলিতভাবে কিন্তু এখানে বিক্ষোভ হচ্ছে। প্রতিমা মণ্ডলকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে গোটা পদ্মেরহাট হাসপাতাল চত্বর রণক্ষেত্রের আকার নিয়েছে। একদিকে যখন এই যে নবছরের পড়ুয়া ছাত্রী যার সাথে নির্মম ঘটনা ঘটেছে তার ইনকোয়েস্ট প্রসেস চলছে, তখনই কিন্তু প্রতিমা মণ্ডল সাংসদ তিনি এখানে এসে পৌঁছন এবং তিনি এখানে এসে পৌঁছতেই কিন্তু গোটা এলাকা বিক্ষোভে ফেটে পড়ে। সাংসদকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। একদিকে যখন বামেরা বিক্ষোভ দেখাচ্ছিল, বিজেপি বিক্ষোভ দেখাচ্ছিল, তখনই কিন্তু এখানে এসে পৌঁছন
প্রতিমা মণ্ডল এবং প্রতিমা মণ্ডলকে নিয়ে এসে কিন্তু কার্যত আর এগোতে পারেননি। বিক্ষোভের মুখে গো ব্যাক স্লোগানের মুখে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আমি প্রতিমা মণ্ডলের ছবিটা আরেকবার দেখাতে বলবো, তিনি কিন্তু বিক্ষোভের মুখে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে তাকে ঘিরে কিন্তু এখনো গো ব্যাক স্লোগান চলছে গোটা হাসপাতাল চত্বর জুড়ে। আরে এমপি তুমি জবাব দাও, আরে জবাব চাই, জবাব দাও, আরে জবাব তুমি দেবে না, আরে জবাব তুমি দেবে না। এই মুহূর্তে ছবিটা এরকম চত্বর জুড়ে একদিকে বিক্ষোভ, আর বিক্ষোভের মধ্যেই কিন্তু ইনকোয়েস্ট প্রসেস চলছে। অন্যদিকে কিন্তু গোটা এলাকা রণক্ষেত্রের আকার নিয়েছে এবং বিক্ষোভের মধ্যেই দাঁড়িয়ে রয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল। তৃণমূল বিজেপি সেটিং এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? বিক্ষোভ দেখাচ্ছেন কেন? প্রতিমা মণ্ডল আমাদের রাজ্যের একজন এমপি, আমাদের জয়নগরের এমপি, মহিলা থাকা সত্ত্বেও আজকে মহিলারা নিরাপদ নয়। হসপিটালের ভিতরে এমন নৃশংস ঘটনা আমরা এর আগে আর্জি করেও দেখেছি। এর বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। আর যেভাবে তৃণমূল বিজেপি অতীতেও আমরা দেখেছি সেটিং চলছে, সেই সেটিং এর বিরুদ্ধেও সমস্ত মানুষ তারা কিন্তু স্লোগানে সাংসদ একদিকে কান্তি গান্ধী অগ্নিমিত্রা পালরা যখন ছিলেন সেই সময় কিন্তু প্রতিমা মণ্ডল এসে পৌঁছন এখানে, এবং প্রতিমা মণ্ডল এসেই এখন বিক্ষোভের মুখে গোটা পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত হাসপাতাল চত্বর। ইনকোয়েস্ট প্রসেস চলছে আর তার মধ্যেই বিক্ষোভের মুখে গো ব্যাক স্লোগানের মুখে দাঁড়িয়ে রয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল। সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। দুটো আলাদা আলাদা ভিজুয়ালস, একদিকে দেখছেন তৃণমূল সাংসদকে গো ব্যাক স্লোগান, অন্যদিকে তৃণমূল বিধায়ককে আজকে তাড়া করেন সেখানকার মানুষজন। একদিকে তৃণমূল সাংসদকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, অন্যদিকে আজ তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, তাকেও আজকে তাড়া করেন সেখানকার মানুষজন। তারা একরাশ ক্ষোভ উগড়ে দেন। তৃণমূল বিধায়ক প্রতিমা মণ্ডলকে ঘিরে সেখানকার মানুষজনের একরাশ বিক্ষোভ উগড়ে দেওয়ার ছবি আপনারা দেখছেন। গো ব্যাক স্লোগান, গো ব্যাক স্লোগান দিচ্ছেন তারা এই ঘটনার বিহিত চাইছেন। আজকে এই ঘটনা কিছুক্ষণ আগে আপনাদের আমরা সেই ছবি দেখাচ্ছিলাম। অগ্নিমিত্রা পাল বিজেপি নেত্রী, তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন। কনিনিকা ঘোষ বাম নেত্রী, তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি আপনাদের কান্তি গঙ্গোপাধ্যায় বাম নেতা, তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জয়নগর। পদ্মেরহাট হাসপাতালের সামনে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে। সাংসদ প্রতিমা মণ্ডলকে গো ব্যাক স্লোগান, তিনি এই মুহূর্তে অনর, তিনি মৃতার বাবা মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ, স্লোগান গো ব্যাক। অন্যদিকে বিধায়ককে, গণেশ চন্দ্র মণ্ডল বিধায়ককে আজকে তাড়া করেন সেখানকার মানুষজন। বিক্ষুব্ধ পরিস্থিতি সেখানে, রণক্ষেত্রের চেহারা জয়নগর। পদ্মেরহাট হাসপাতাল চত্বর, সেখানে এই মুহূর্তে রণক্ষেত্রের চেহারা। একদিকে সেক্ষেত্রে বাম নেতা নেত্রী, বিজেপি নেত্রী, অন্যদিকে তৃণমূলের সাংসদ এবং বিধায়ক, দুজনকে ঘিরেই আজকে বিক্ষোভ প্রদর্শন করলেন সেখানকার মানুষজন। বাম বিধায়ককে আজকে তাড়া করেন সেখানকার মানুষজন। আজকে তৃণমূল কংগ্রেস বিধায়ককে আজকে তাড়া করেন তৃণমূল সাংসদকে ঘিরে গো ব্যাক স্লোগান। বামেদের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন, এবং মীনাক্ষী মুখোপাধ্যায় এসে পৌঁছানোর সাথে সাথে পুলিশের সাথে ধস্তাধস্তির মতন পরিস্থিতি। আমি ছবিটা দেখাতে বলবো। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিন্তু এসেছেন এবং তিনি এসেই কিন্তু এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি। এদিক দিয়ে এদিক দিয়ে আয় না দিক দিয়ে এই মুহূর্তে ধস্তাধস্তি পরিস্থিতি। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি আসার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু কার্যত রণক্ষেত্রের আকার নিয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি ঢোকার চেষ্টা করছেন, এবং পুলিশি ব্যারিকেড, পুলিশি বাধার টোপকে তারা কিন্তু প্রবেশ করে যাচ্ছেন। আমি ছবিটা দেখাবো। অগ্নিমিত্রা পাল, একদিকে অগ্নিমিত্রা পাল, মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যখন এখানে প্রবেশ করেন তখন কিন্তু ইনকোয়ারি রিপোর্ট হবে। অগ্নিমিত্রা পাল ওখানে দাঁড়িয়ে থাকবে? অগ্নিমিত্রা পাল চলে গেছে না, এক্ষুনি ছিল, এক্ষুনি এখানে ছিল না, এখন কেন ছিল? আপনি যখন এত বড় বড় কথা আমাকে বলছিলেন, আপনার পিছনে কেন ওখানে দাঁড়িয়ে আছে? কেন দাঁড়িয়ে আছেন? কেন
কথা কেন আপনি একটু আগে এত বড় বড় কথা বলছিলেন তো তাকে বার করে তাহলে কেন ওখানে দাঁড় করিয়ে করে ঢুকতে গেছে বের করে দেওয়া হয়েছে না কেন ওখানে ঢুকে রেখেছিলেন কেন গার্ড করে রেখেছিলেন কেন গার্ড করে রেখেছিলেন কেন গার্ড করে রেখেছিলেন চলতে পারে না কেন গতবার রাঁচি করে আপনারা জঘন্য ভূমিকা পালন করেছেন জঘন্য ভূমিকা পালন করেছেন আপনাদের উপরে রাজ্যের মানুষের ভরসা থাকছে না ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে বের করে দেবে যায় না যা খুশি করা যায় না আউটসাইডার কাউকে ছাড়বো না, লোকাল কেউ থাকলে বলুন তো হয়তো লোকাল দুজন আছুন আর আউটসাইডার আউটসাইডার এখানকার যারা আমরা পশ্চিমবঙ্গে আছি পশ্চিমবঙ্গে আছি আউটসাইডার কি এরকম কিসের করলে কাউকে আউটসাইডার ছাড়বো না। কিসের আউটসাইডার এরকম করলে কাউকে পশ্চিমবঙ্গে ছাড়বো না। রাজ্যে আছি কিসের আউটসাইডার এরকম করলে কাউকে কোনো ছাড়বো না। আউটসাইডার না আমরা কাউকে ছাড়বো না। এখানকার দাঁড়ান। আমরা এখানকার আপনি খাগাখালি করুন। আপনারা কি অগ্নিমিত্র পাল আউটসাইডার না তাকে ঢুকতে দিলেন কি করে দুজনকে ছাড়বেন, কোন দুজনকে? করে না আমাদের দুজনকে চিৎকার করবেন না ম্যাডাম, চিৎকার করলে কাউকে চিৎকার করিনি তো আপনাকে তো প্রথম থেকে বলছি এমনি বলছিলাম আপনাকে তো প্রথম থেকে বলছি আউটসাইডার আপনারা কেন ডিস্টার্ব করছেন? কোথায় ডিস্টার্ব করেছেন করবেন না, আপনারা কেন ডিস্টার্ব করছেন? আপনি কে আপনি কে কে আপনি কে আমি কে আপনি কে? আপনি কে আপনি কে একদম ঢাকা মারবেন না। কে আপনি কে ঢাকা মারবেন না। আপনাকে কাগজ দেখালাম না। দালালি করছে টাকা পয়সা খেয়ে দালালি হচ্ছে উনি কে টাকা পয়সা খেয়ে দালালি হচ্ছে আঙ্গুল তুলে কথা রাস্তা আরজি করার সময় আপনি গেছিলেন, এখানে এসে কি বলবেন? রণক্ষেত্রের পরিস্থিতি এই মুহূর্তে একদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়রা তারা এসছেন এবং পুলিশের সাথে রীতিমতন ধস্তাধস্তি পরিস্থিতি, তারা ইনকোয়েস্টের সময় ভিতরে প্রবেশ করতে চাইছেন এবং এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিন্তু ভেতরে আপনি বলে যাবেন, আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। কি বলবেন? মীনাক্ষী মুখোপাধ্যায় তাকে কিন্তু পারমিশন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, তিনি প্রবেশ করলেন এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশের সাথে রীতিমতন রণক্ষেত্রের আকার নেই পরিস্থিতি। তারপর মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কনিনিকা বসু তারা প্রবেশ করলেন। অন্যদিকে এখনো কিন্তু বিক্ষোভ চলছে, গোটা এলাকা জুড়ে বিক্ষোভ চলছে। হাসপাতাল চত্বরে বামেরা, বিজেপি এবং সাধারণ মানুষ, এলাকাবাসীরা তারা এখনো কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন এবং সেই তার মধ্যেই কিন্তু এই ইনকোয়েস্ট প্রসেস চলছে। এবং তোমাকে যদি বলি, অগ্নিমিত্রা পাল তিনি দাঁড়িয়ে রয়েছেন একদিকে বামেদের মীনাক্ষী মুখোপাধ্যায়, কান্তি গাঙ্গুলি, অন্যদিকে প্রতিমা মণ্ডল। এই এখন কান্তি গাঙ্গুলি তিনি যাচ্ছেন। কি বলবেন? এই তো ঘটনা দেখতে পাচ্ছি, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এমপি কে, আরজি করে পরে আরো এরকম একটা নৃশংস ঘটনা, কি বলবেন? কুলতলি জয়নগরের বর্ডারে হয়েছে। কুলতলি জয়নগর এখানে যে থানাগুলো আছে একেবারে তোলাবাজদের থানা, মিথ্যে মামলা, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন রাজাবা, সব ধরনের যা দুর্নীতিগ্রস্ত কাজ সব কুলতলিতে হয়। থানা একেবারে জলদাস বললেও কম শব্দ হবে। এই ধরনের অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, লুটপাট দীর্ঘদিন হয়েছে, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারপরে যে ঘটনা ঘটল এখানে চূড়ান্ত দুঃখজনক এবং বেদনাদায়ক, মর্মান্তিক, বিভৎস। কিন্তু আজকের এই প্রতিবাদে দেখবে সব সম্প্রদায়ের মানুষ এসছে, হিন্দু হোক মুসলমান হোক। ঘটনায় জড়িত হয়তো উভয় সম্প্রদায়, কিন্তু উভয় সম্প্রদায়ের মানুষই একে ঘৃণা প্রকাশ করছে। আপনারা এই মুহূর্তে কি দাবি করছেন? বিচার বিভাগ তদন্তটা হলেই ভালো হয়, আর যখন পোস্টমর্টম হবে ভিডিও করা হোক এবং ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকুক। আর ওই এলাকা সেন্সিটিভ এলাকা, সেখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এরকম ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা পুলিশ নিক। পুলিশ খুব অসহায়ের মতো আছে। পুলিশের উপরে আক্রমণকে এক কথায় কি বলবেন? পুলিশের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখো, পুলিশকে আক্রমণ করা হয়েছে। পুলিশের উপরে আক্রমণ যদি বলো, দীর্ঘদিনের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আচ্ছা,
তারই বহিঃপ্রকাশ ঘটে গেছে। একেবারে সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশের কথা বলছেন কান্তি গাঙ্গুলি, এবং সেই ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি গোটা হাসপাতাল চত্বর এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ চলছে, এবং সেই বিক্ষোভের মধ্যেই কিন্তু যারা আছে তাদের ছবিগুলো দয়া করে তুলে রাখুন। যারা ভেতরে আছে ইনকোয়েস্টে, আমরা আজকেও যখন পরিবারের সাথে কথা বলেছি, পরিবার বলেছে সেদিনকে যারা তাদেরকে সাহায্য করতে গেছিল আসলে তারাই সেদিনকে তাদেরকে সব থেকে বড় বিপদে ফেলেছে। তাহলে আজকে যারা ভিতরে আছে তাদের ছবিগুলো খুব দরকার, এবং আইডেন্টিটিহীন অনেকেই আছে। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, যে তারা কারা? পুলিশকে বলছি, একদম, যদি কারা? আপনারা মনে করেন যে আপনাদের তদন্তে আমরা বাধা দিচ্ছি, আমাদেরকে বের করে দিন। কিন্তু বাকি যারা আছে তারা কেন আছে তাদের কথা বলতে হবে। তাদের কথা বলতে হবে। পরিবার ছাড়া আর কারা? একটা রেপ হয়ে যাবে, একটা মার্ডার হয়ে যাবে, আর সব মেলা লেগে যাবে আর্চিকরের মতো। যারা আছে মিডিয়ার কাছে আমাদের রিকোয়েস্ট, যারা এখানে আছে তাদের সবার ছবি তুলে রাখুন। একদম আইডেন্টিটি জিজ্ঞাসা করুন, কারা তারা? আমি জানি না, বহিরাগত না পরিবার, তদন্তের স্বার্থের জন্য এনাদের সবার আইডেন্টিটি এবং ছবিটা খুব দরকার। আপনারা দাবি কি করছেন? কারণ অগ্নিমিত্রা পাল তদন্তের স্বার্থের জন্য এখন ইনকোয়েস্টে যারা আছে আগে তাদের ছবি আপনারা তুলে রাখুন, পুলিশকে সাহায্য করবেন। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট, ভিডিওগ্রাফি, ম্যাজিস্ট্রেট পরিবারের সামনে লোককে রেখে তার পোস্টমর্টম করতে হবে, আর আরজি করের মতন তথ্য প্রমাণ লোপাট করা যাবে না। আর কারা আছে এখনো? যারা পরিবার ছাড়া আর কারা আছে? পরিবার ছাড়া যারা আছে তাদেরকে আপনাদেরও আইডেন্টিটি করার চেষ্টা করুন, এবং অন্যদেরও করতে হবে। পরিবার ছাড়া যেন কেউ না থাকে। আমরা চলে যাব প্রয়োজনে, কিন্তু পরিবার ছাড়া বিক্ষোভে উত্তাল এই মুহূর্তে পদ্মেরহাট হাসপাতাল চত্বর, এবং সেই চত্বরে যেখানে ইনকোয়েস্ট চলছে সেখানে অনেকে এমন আছেন যারা সাসপিসিয়াস, এমনটাই বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। তারা অভিযোগ করছেন এই মুহূর্তে ইনকোয়েস্ট প্রসেস যখন চলছে তখন কিন্তু সেখানে বাইরে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভের মধ্যেই কিন্তু রয়েছেন অগ্নিমিত্রা পাল, সেই বিক্ষোভের মধ্যেই রয়েছেন প্রতিমা মণ্ডল। অগ্নিমিত্রা পাল, মীনাক্ষী মুখোপাধ্যায়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের সঙ্গে এলাকার মানুষ বিক্ষোভ দেখালেন। গো ব্যাক স্লোগান শুনতে হলো সাংসদ প্রতিমা মণ্ডলকে। এই মুহূর্তে হাসপাতাল চত্বরে প্রচুর মানুষ জমায়েত করেছেন, এবং স্লোগানে ভিড়ে এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের আকার নিয়েছে। রীতিমতো পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে অবশেষে যেখানে ইনকোয়েস্ট প্রসেস চলছে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা, এবং তিনি প্রবেশ করার পর অভিযোগ করলেন যে অনেকে এমন আছেন এই ইনকোয়েস্ট প্রসেসে যারা সাসপিসিয়াস আরজি করের ঘটনার রেফারেন্স টেনে তারা বললেন প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাদের ভূমিকা থাকতে পারে। নিঃসন্দেহে বড় প্রশ্নচিহ্ন তুলে দেওয়া হচ্ছে। এখন বিক্ষোভ চলছে, একদিকে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের মাঝেই কিন্তু সাংসদ দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়রা তারা কিন্তু পুলিশের সাথে রীতিমতন হাতাহাতি করে তারপর কিন্তু এই ইনকোয়েস্টের জায়গায় পৌঁছলেন। আমি আরো একবার কথা বলার চেষ্টা করবো মীনাক্ষীর সঙ্গে। পুলিশ ঘুরিয়ে দিয়েছি তারা কিন্তু পরিবারের লোকেদের সঙ্গে বেরিয়ে যাচ্ছেন। আমরা সেই ছবি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সম্প্রচার করব না। সেখানে নির্যাতিতার বাবা রয়েছেন, আমরা সেই ছবি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সেই ছবি সম্প্রচার করব না। এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি পরিবারের সঙ্গে যাচ্ছেন এবং সেই বিক্ষোভ চলছে। একদম তুমি চিন্তা করো না। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা এই ছবি দেখাবো না, তার কারণ এই মুহূর্তে যার সাথে এই নির্মম ঘটনা ঘটেছে তার বাবার সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায় কথা বলছেন, এবং
রণক্ষেত্রের চেহারা এই মুহূর্তে আপনারা দেখছেন। যে 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 পরিস্থিতি দেখছি, পুলিশ এখানে অতি সক্রিয়, ওইদিকে কর্ডন করছে না। দেখুন, আমি বাবার সাথে কথা বলেছি, বাবাকে পরিষ্কার করে বলেছি যে আপনি বডি সংরক্ষণ করার আদেশ দিন, আপনি সই করে দিন, বডি যাতে প্রিজার্ভ করা হয়, আবার আরজি করের মতো ঘটনা যাতে রিপিট না হয় আমরা সেটা চাইবো না। তো উনি রাজি হয়েছেন, উনি বলেছেন হ্যাঁ বডি প্রিজার্ভ করা হবে। বডি প্রিজার্ভ করার কথা জানানো হয়েছে তাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল, মীনাক্ষী মুখোপাধ্যায়রা হাসপাতাল চত্বর থেকে বেরোচ্ছেন। সাংসদ প্রতিমা মণ্ডল বিক্ষোভের মুখে পড়ে আগেই বেরিয়ে গিয়েছেন। আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সেই ছবি দেখাবো না, যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় এই যার সাথে এই নির্মম ঘটনা ঘটেছে তার বাবার সঙ্গে কথা বলছেন এবং তার বাবাও কিন্তু এই মুহূর্তে এই চত্বরে রয়েছেন, তাই আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সেই ছবি দেখাবো না। অন্যদিকে কান্তি গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি, কান্তি গাঙ্গুলি এবং বামেদের যে নেতৃত্ব তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ প্রদর্শন করলো। অগ্নিমিত্রা পাল বিক্ষোভ প্রদর্শন করলেন এবং এই মুহূর্তে বলা চলে যে এই পদ্মের হাট হাসপাতাল চত্বর একেবারে রণক্ষেত্রের আকার নিয়েছিল। সেখানে ইনকোয়েস্ট প্রসেস চলছিল, সেই প্রসেস চলাকালীনই কিন্তু সাংসদ আসেন এবং সাংসদ বিক্ষোভের মধ্যে পড়েন। সেই বিক্ষোভের ঘটনা এখনও রয়েছে, মানুষের জমায়েত রয়েছে, প্রচুর পুলিশ রয়েছে এবং এখানে কিন্তু নির্যাতিতার পরিবার রয়েছে। তাই দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা সেই ছবি দেখাবো না, বরং আমরা দেখাই অগ্নিমিত্রা পাল, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কান্তি গাঙ্গুলিরা তারা একযোগে বিক্ষোভ প্রদর্শন করলেন এবং বিক্ষোভ প্রদর্শনের পর ইনকোয়েস্ট প্রসেস কিন্তু চলছে এখনো, সেটাই আমরা দেখতে পাচ্ছি। হাসপাতাল চত্বরে এখনো কিন্তু উত্তেজনা অব্যাহত। একদমই হাসপাতাল চত্বরে এখনো সেই উত্তেজনার পরিস্থিতি। অগ্নিমিত্রা পাল বিজেপি নেত্রী, তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন, আপনারা দেখছিলেন। সেই সময় তিনি কিছুক্ষণ আগেই বললেন যে তিনি মৃতার বাবার সঙ্গে কথা বলেছেন, আরজি করের ঘটনার কোনোভাবেই রিপিটেশন তারা চাইছেন না। আমরা একবার শোনাবো কি বলছেন তিনি। অগ্নিমিত্রা পাল তখন যখন পৌঁছেছিলেন সেই সময় সাংসদ প্রতিমা মণ্ডলে পৌঁছেছিলেন, তাদের কথোপকথন একবার শোনাবো আপনাদের।